রাসূলে পাক বলছেন ময়দানে মাহশারে ওই ব্যক্তির হাসর হবে আলেমের সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন তো আলেম দেখলে হুজুর দেখলে আমরা দূরে থাকি না, হুজুর দেখলে আমরা দূরে। আর রাসূল বলেছেন যে ব্যক্তি যত বেশি আলেমের কাছাকাছি থাকবে ও ব্যক্তি ময়দানে মাহশারে আলেমের সঙ্গে তার শাফায়াত মানে আল্লাহ পাক শাফায়াত করবেন, আল্লাহ রাসূল ওই ব্যক্তির হাসর করবেন আলেমের সঙ্গে। তাই আপনাদের কাছে আবেদন, আপনারা দাঁড়িয়ে না থেকে একটু দয়া করে সামনের দিকে এগিয়ে এসে বসুন। বেরেলির ওই আহমদ রেজা, বেরেলির ওই আহমদ রেজা কিতাব লিখিলেন বোঝার বোঝা, কিতাব পড়ে সারা জামানা হলো প্রিয় নবীজির দিওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो शफीना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ब्रादर इस्लाम তবে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলছেন হাবিব আপনি জগতের মানুষকে বলুন তারা যেন আল্লাহর রহমত এবং নিয়ামত পেয়ে খুশি উদযাপন করে, আনন্দ প্রকাশ করে। আর এই আনন্দটা হবে তাদের জান ও মালের চাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীর জীবনী বলার জন্য আমার কাছে আবেদন এসেছে। ইনশাআল্লাহ কিছু আলোচনা করব ওইদিকে, তারপরে অন্য আলোচনায় এগিয়ে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী অল্প সময়ের মধ্যে বলা মানে সমাপ্ত করা সম্ভব নয়, তারপরেও অল্প কিছু একটু আলোচনা করেই আমি অন্য আলোচনায় যাব। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী 570 খ্রিস্টাব্দের রবিউল আওয়াল মাসের 12 তারিখ সোমবার সূরা সাদেকের সময় রাসূল পাক ধরার বুকে এসেছেন। তাই তো নাকি? রাসূল পাক ধরার বুকে এসেছেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কদ খরাকতুম মিন নূর, আমার গর্ভ থেকে যেন এক টুকরা নূর প্রসব হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে এই নিয়ে মানে দলাদলি নাকি, কে বলছে নূর, কে বলছে মাটি, কে বলছে আমার মতো মানুষ, কে বলছে নবী ও জামিও তাই। আল্লাহ পাকের কোরআন 6666 টা আয়াতে ভরা। পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না সরাসরি যে হযরত আদম আলাইহিস সালাম ছাড়া আমরা যে মাটির তৈরি এর দলিল দিতে পারবে না কেউ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম ছাড়া কাউকে সরাসরি মাটি দ্বারা তৈরি করেননি। আর এমন কোন আয়াত নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও বলেছেন খলাকাল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লুৎফা দ্বারা, মানুষকে নাপাক পানির দ্বারা তৈরি করা হয়েছে। কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শুক্রাণুর দ্বারা। এইভাবে বিভিন্ন আয়াত এসেছে। অথচ কিছু মানুষ বলে আমরা তো মাটির তৈরি, মানে না আমি যে মাটির তৈরি দলিল আল্লাহর কোরআনে নাই। মুসলমান বাপজিরা ভাইরা, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কদ খরাকতুম মিন নূর, আমার গর্ভ থেকে যেন এক টুকরা নূর প্রসব হলো। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমিনা আমার ভাঙা ঘর থেকে সুদূর সামনে শের অট্টালিকাগুলো পর্যন্ত আমি আমিনা আমার কলিজার টুকরার নূরের আলোতে দেখতে পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা লাইটের টর্চের লাইট কত দূর যায়? বড় জোর 1 কিলোমিটার নাকি?
বড় 2 কিলোমিটার। আর হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে সামদেশ হলো 422 কিলোমিটার। মাদারিতুন নবুওয়াত কিতাবের মধ্যে বলা হয়েছে 422 কিলোমিটার, আর হাদিস সাহেবরা বলে 500 কিলোমিটার। তবে কিতাবের মধ্যে বলা হয়েছে 422 কিলোমিটার। এতটা ডিসটেন্স, এতটা দূরত্ব হযরত আমিনা বলছেন, আমার ঘর থেকে আমি ওই সামদেশের অট্টালিকা বিল্ডিং গুলা আমার কলিজার টুকরার নূরের আলোতে দেখতে পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কলিজার টুকরা যখন দুনিয়াতে এলো, ওই অবস্থায় হযরত আমিনা বলেন, আমি যেন লক্ষ্য করে দেখলাম আমার কলিজার টুকরার 2 ঠোঁট যেন নড়তেছিল। হযরত আমিনা বলছেন, আমি শোনার চেষ্টা করলাম, আমি শুনতে পেলাম ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতিরা কোথায়, আমার উম্মতিরা কোথায়? রাসূল আমার এই কথা বলতেছিলেন। এখনো পর্যন্ত রওজা মুবারকার আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী উম্মতের কারণে বলতেই আছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতিরা কোথায়? অন্য রাতে বলা হয়েছে আল্লাহ পাক তুমি আমার উম্মতিকে আমার জিম্মায় দিয়ে দাও, আমার হাওলাতে দিয়ে দাও। কিছু কিছু আমাদের মতই কিছু মানুষ, আমাদের মতই কিছু মৌলবি তারা বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতির কি হবে? এই কথা বলে না। যে রাসূলকে আল্লাহ পাক জান্নাতের মালিকানা দিয়েছেন, যেই নবীকে আল্লাহ পাক জান্নাতের মালিকানা বানিয়ে দিয়েছেন, জান্নাতের মালিক বানিয়েছেন, ওই নবী বলতে পারে না আমার উম্মতির কি হবে। ওই নবী আমার এটাই বলেছেন আল্লাহ পাক তুমি আমার উম্মতিকে আমার হাওয়ালায় দিয়ে দাও, আমার জিম্মায় দিয়ে দাও। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ময়দানে মাহশারে সেই দিন বলতেই থাকবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতিরা কোথায়, আমার উম্মতিরা কোথায়? তাই করে বলছেন আদম থেকে ঈসা নবী নাফসি নাফসি করবেন সবই, উম্মতি উম্মতি বলে কাঁদছেন উম্মতওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, বলো নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি গো, নবী মোদের নয়ন মনি গো, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খানায়ে কাবা ঘরে। হযরত আব্দুল মুত্তালিব বলছেন আমি যখন খানায়ে কাবা ঘরে ছিলাম, আমি আব্দুল মুত্তালিব যেন দেখতে পেলাম হঠাৎ করে খানায়ে কাবা ঘরের ভেতরে 360টা দেবদেবীর মূর্তি ছিল, সব মূর্তিগুলা যেন মুখ থুবড়িয়ে পড়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন আমার ভেতরে বড় ভয় হয়ে গেল। আমরা ইমাম মুয়াজ্জিন যেই হই না কেন, যদি রাত্রির বেলায় মসজিদে একা থাকি আর মসজিদের আলমারির যদি সব যা আছে পড়ে, ইমাম মুয়াজ্জিন যেই হোক ওর ভেতরে হাওড়া শেয়ালা করবে। আর যদি হাড় দুর্বল লোক হয় তাহলে ওখানে পটল তুলবে। হযরত আব্দুল মুত্তালিব বলছেন আমি তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে এলাম, আমি যেন আসমানের দিকে আওয়াজ শুনতে পেলাম, কে যেন একে অপরকে বলতে আছে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর নাম দুনিয়ার জমিনে হলো মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ আপনি ডিকশনারি খুলে দেখুন, মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। জগতের বুকে যার প্রশংসা করবে, জগতের মানুষ যার প্রশংসা করবেন, ওই নামটা হলো মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী রূহের জগতের নাম কি ছিল? আহমদ। আহমদ শব্দের অর্থ কি? আপনি ডিকশনারি খুলে দেখুন, আহমদ শব্দের
প্রাপ্ত হলো প্রশংসাকারী রাসূল পাক এখনো জগতের বুকে এলেন না, আলামে আরুহাতে ছিলেন, এখনো দুনিয়ার জমিনে এলেন না। তাহলে আল্লাহ পাকের রাসূল আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার কার প্রশংসা করলেন, কোন অবস্থায় প্রশংসা করলেন, কতদিন প্রশংসা করলেন? এই মুসলমান বাপজিরা ভাইরা, আপনি কিতাব উঠিয়ে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি রাসূল আমার নূর মুবারককে তৈরি করার পরে একদিন নয়, দুই দিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি বছর ধরে আমি রাসূলের পাকের নূর মুবারককে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছিলেন। ওই জায়গায় আমার অন্য কোনো কাজ ছিল না। আমি রাসূলের পাক আল্লাহ পাকের ইবাদতে রত ছিলাম, আল্লাহর জিকিরে রত ছিলাম। আমি দেখতাম স্রষ্টাকে, স্রষ্টা দেখতো খলিককে, আমি দেখতাম খলিককে, খলিক দেখতো মাখলুককে। আমি নবী হলাম মাখলুক, আল্লাহ হলেন স্রষ্টা, আমি নবী হলাম মাখলুক। ওই জায়গাতে আল্লাহ এবং আমি রাসূল ব্যতীত আল্লাহর সৃষ্টি জগতের কোনো কিছুই ছিল না। ওই জায়গায় আমার কাজ ছিল আল্লাহ পাকের ইবাদত করা। তারপরে আমি রাসূলের পাকের নূর মুবারককে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 ভাগে বণ্টন করার পরে 1 ভাগ দ্বারা আমার আল্লাহ পাকের রাসূল বলেন